সাংবাদিক ভাইয়েরা, আজকে হাইলাকান্দি আমাদের যেটা জেলা কংগ্রেস ভবনে অর্থাৎ রাজীব ভবনে আজকে আমাদের কংগ্রেসের এটা পর্যালোচনা সভা ছিল। আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রত্যেক জেলাতে এক একটা কমিটি করে দিয়েছেন, যাতে নির্বাচনের পরে কী কারণে আমাদের এক একটা সিট লস হলো, এখানে দলীয় কর্মীদের কি ভূমিকা ছিল, কি কারণটা পর্যালোচনা করে বার করে আনার জন্য এটা একটা পর্যালোচনা সভা ছিল। এখানে আমি ছিলাম, এখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে, জেলার ইনচার্জ হিসাবে। আমার সঙ্গে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত ছিলেন, এপিসিসি সেক্রেটারি, এবং আমার সঙ্গে ছিলেন অরুণ দত্ত মজুমদার, কংগ্রেসের বরিষ্ঠ নেতা। আর রুটিন মাফিক আজকে আমাদের হাইলাকান্দিতে ছিল, আগামীকালকে করিমগঞ্জে আছে, সোমবারে শিলচরে আছে। তো আজকে আমি প্রোগ্রাম 1:30টার সময় ছিল, জেলা সভাপতিকে জানানো হয়েছে যে কারা এই মিটিংয়ে উপস্থিত থাকবে। যে জেলা কমিটির পদাধিকারী যারা অফিস বিয়ারার, বিভিন্ন ব্লকের ব্লক প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি, মণ্ডল প্রেসিডেন্ট, উইন সেলের প্রেসিডেন্ট সেক্রেটারি আজকের সভা থাকবো। তে এই অনুপাতে আজকে আমি গেছি, আমার সঙ্গে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত ছিলেন। আমরা যাওয়ার পরে ঠিক 1:30টার সময় প্রোগ্রাম ছিল, 1:30টার সময় পৌঁছেছি আমি, আমার সঙ্গে ধ্রুবজ্যোতি। পৌঁছার পরে দেখলাম উপস্থিতির সংখ্যা অতি নগণ্য, শুধুমাত্র 20-22 জন মহিলা আছেন, আর কয়েকজন হাতে গোনা 10-12 জন পুরুষ সদস্য আছেন। এরা এমন কোনো পদাধিকারীও নয়। জেলা সভাপতি আছেন এনামুদ্দিন মজুমদার। তখন আমি বলছিলাম যে আজকে কারা নিয়ে আমরা রিভিউ মিটিং করব, যে এখানে 2 জন ক্যান্ডিডেটও অনুপস্থিত, একজন জয়ী হয়েছেন, একজন পরাজিত হয়েছেন। কেন পরাজিত হলেন ওনার কাছ থেকে জানার প্রয়োজন আছে। আর দলের যারা পদাধিকারী এরাও অনুপস্থিত। তখন প্রেসিডেন্ট বললেন, যদি এসেছেন, আমরা আগলাপুর কাটলিছড়ার তো এখানে আমরা অনেক বুথে জিতেছি, এমন কোনো অভিযোগ নাই। আর হাইলাকান্দি 121 নম্বর হাইলাকান্দির কিছু উপস্থিতি আছেন, তাদের কাছ থেকে জানি নেন। তাই হাইলাকান্দির কাছ থেকে জেনেছি আমি 121 নম্বর এলএসির। তখন এরা বলছে কী কারণে আমরা হারলাম, কী আমরা প্রয়োজন ছিল। যাই হোক, এরপরে হঠাৎ করে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জাহানুদ্দিন বড়ভূঁইয়া, যার নামটা ডিস্ট্রিক্ট কমিটি গঠন হওয়ার সময় যুব কংগ্রেস থেকে মানে এখানে নাম পাঠানো হয়েছিল। যুব কংগ্রেস থেকে এর নাম পাঠানো হয়েছিল যে একে জেলার সাধারণ সম্পাদক করার জন্য। জাহানুদ্দিন বড়ভূঁইয়া উনি বক্তব্য শুরু করেছেন। প্রথম বলেছেন যে আপনি তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ছিলেন, আর আপনিও বলেছিলেন যে একজনের টিকিট পেলে যারা প্রত্যাশিত প্রার্থী সারা সবে সমর্থন করবে। আর গত নির্বাচনে আমাদের জেলা প্রদেশের সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া জুবেরের নামের বিরোধিতা করেছেন, অনেক ডিস্ট্রিক্টের পদাধিকারী বিরোধিতা করেছেন, প্রদেশের নেতৃত্ব জুবেরের নামের বিরোধিতা করেছেন। এরপরে বলতে বলতে যখন বলে ফেললেন যে গৌরব গগৈ প্রদেশ সভাপতি, উনিও মানে চাননি যে জুবেরের নাম জিতুক, উনি কানাইয়া কুমারের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। তখন আমি বললাম, দেখো তুমি সবার বিরুদ্ধে বলো, আমি নোট করে নিব, যে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে তুমি এইসব অভিযোগ তুলিও না, এইসব ঠিক নাই। তখন প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে অকথ্য ভাষা শুরু করেছে। তখন আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে আমার উপরেও মানে বলেছে যে আপনিও তো বিজেপির দল, আপনিও বিজেপি অফিসে গিয়েছেন। আমি বললাম, বিজেপি অফিসে কেন গেলাম বাবা, তুমি শুনে নে আগে, এরপরে বলবে। এরপরে থেকে তো মানে হাল্লা চিৎকার। কিন্তু ওই যারা ছেলেরা করেছে যুব কংগ্রেসের, এরা কিন্তু গত লোকসভা ইলেকশনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে, হাফিজ রশিদ সাহেবের কুশ্য পুতলিকা দাহ করেছে, কংগ্রেস অফিস তালা মারে রেখেছে, পুরা নির্বাচনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে। ওই সময় এদেরকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল। এই সাইদুল ইসলাম বড়ভূঁইয়া
রিবুল আহমেদ বড়বইয়া, জাহান উদ্দিন বড়বইয়া, এরারে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা যুব কংগ্রেসের বিভিন্ন পদে পদাধিকারী ছিলেন। এরপরে হঠাৎ করে তাদেরকে ফিরিয়া দলে বহাল করা হলো। যুব কংগ্রেসের প্রেসিডেন্টও হলেন সাইদুল ইসলাম বড়বইয়া। আজকে যারা দীর্ঘদিন থেকে দলের বিরুদ্ধে কাজ করতেছে, বেশ কয়েকবার এরার বিরুদ্ধে প্রদেশ নেতৃত্বকে জানানো হয়েছে, এআইসিসিকে জানানো হয়েছে, এমনকি গত লোকসভার প্রার্থী হাফিজ রশিদ সাহেবও উনি লিখিতভাবে জানিয়েছিলেন। আমি ইনচার্জ হিসাবে আমিও দিয়েছিলাম। এরপরেও এর বিরুদ্ধে যদি অনুশাসনমূলক ব্যবস্থা তখন নেওয়া হতো, যে আজকের এই পরিবেশ হতো না। আজকে কংগ্রেস অফিসে রাজীব ভবনকে একটা বিজেপির একটা শাখা অফিস করেছে ওরা। গত লোকসভা ইলেকশনে প্রকাশ্যে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ওরা সভা করেছে, প্রকাশ্যে। আজকে ফটো আছে আমার কাছে। আজকে পীযূষ হাজারিকার সঙ্গে সভা করেছে। আজকে এরা এই যে ইলেকশনে তাদেরকে কারা মদত দিয়েছে, এরাও আমাদের কাছে জানা আছে, প্রদেশ নেতৃত্বের কাছে জানা আছে। এদের বিরুদ্ধে যদি কোনো অনুশাসনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তো ভবিষ্যতে হাইলাকান্দি কংগ্রেস বাঁচানো দায় পড়বে। এর জন্য আমি প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি, প্রদেশ নেতৃত্ব আমাকে বলছে যে লিখিত দেওয়ার জন্য। আমি লিখিত দিব এবং জেলার সভাপতিকেও বলেছি যে আপনি দেখেছেন কে কে কারা কারা এই ব্যবহার করেছে, প্রদেশ নেতৃত্বের এগেনস্টে কথা বলেছে, অবজারভারের এগেনস্টে বলেছে। এদের নাম আইডেন্টিফাই করে কে কে পদে আছে আপনি বিস্তারিতভাবে লিখে দেন, যে নিশ্চয় পদে জেলা সভাপতি লিখে দেবেন। ওটা আমি আমার নোট দিয়ে আমি ফরওয়ার্ড করব। আচ্ছা, আমরা দেখছি যে মানে আপনার দেহরক্ষীকেও আক্রমণ করা হয়েছে, এই ঘটনায় আইনি মামলা করেছেন না? দেখেন, দেহরক্ষীকে এইভাবে আপনারা যেভাবে দেখেছেন এইভাবে নাই, দেহরক্ষীকে আক্রমণ করেননি। এখানে কিছু কংগ্রেসি নেতা যারা আদর্শ কংগ্রেসি, এই যুব কংগ্রেসের এই যে যেটা মানে করেছে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এদের সঙ্গে মারমুখী হয়েছে। তখন আমার সিকিউরিটিরা দেখছে যে এখানে তো একটা হলের ভিতরে, যাতে এরা আমার কাছে না আসে, আমি এক জায়গাতে খাড়া হয়ে আছি, যারা আমার কাছে না আসে, এর জন্য তারা এদেরকে রেস্ট্রেন করেছে। যুব কংগ্রেসের যারা এদের সঙ্গে আমার পিএসওর কিছু ঘটনা ঘটেনি, আমার পিএসও আমাকে নিরাপত্তা দিয়েছে। এই যে ঘটনাটা আজকে ঘটছে এখানে এবং আপনার যে বক্তব্যটা যেটা শোনা গেল, এটা থেকে আপনার কোনো সন্দেহ হয়নি যে ঘটনার পিছনে যুবের নামও কোনো ইয়ে আছে? যেটা দেখেন, আজকে সভাতে জুবের নামকেও মানে বলা হয়েছিল আসার জন্য। জুবের নাম আজকের ডেটটা জুবের নাম দিয়েছেন। আর গত একটা ঘটনার সঙ্গে এই ঘটনার একটু মিল আছে, এই জন্য আমি পুরাপুরি বলতে পারবো না যে জুবের নাম নাই, থাকতেও পারেন। কারণ যারা জুবের নামের স্লোগান দিয়েছেন আর গৌরবের মানে বিরুদ্ধে মানে স্লোগান দিয়েছেন, এতে কি বোঝা যায়? এটা এই কংগ্রেসের মালিক তো যুব কংগ্রেস নয়, এই কংগ্রেসের মালিক কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, এআইসিসি। এর জন্য কে যে যেতেও বড় নেতা হোক না কেন, দল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে। কংগ্রেসের বিগত দিনে দেখা গেছে অনুশাসন বলে জিনিসটা কম, এবং সেক্ষেত্রে সবাইকে টিকিট দেওয়া না দেওয়া নিয়েও যথেষ্ট কলাবাজি। এখন দেখা যাচ্ছে কি এই প্রার্থিত্ব নিয়ে যে সমস্যার কথা রয়েছে, আজকে একটা ক্ষোভ দেখা যাচ্ছে চতুর্দিকে, সে ব্যাপারে আপনি কি দলীয় এটার কেমন প্রভাব পড়বে? না দেখেন, প্রার্থিত্ব যাকে দেওয়া হয়েছে সার্ভে রিপোর্টের উপরে দেওয়া হয়েছে, প্রার্থিত্ব দিয়ে কিছুই হয়নি। যিনি জয়ী হয়েছেন কংগ্রেসের টিকিটে উনি অসন্তুষ্ট, যারা টিকিট পাননি এরা অসন্তুষ্ট নয়। এর জন্য উনি বলছেন, ওনার যারা সমর্থকেরা বলছে যে প্রদেশ নেতৃত্ব আমাকে টিকিট দেয়নি, আমাকে এআইসিসি দিয়েছে। হ্যাঁ, ওটা হয়তো ওনার কথা নাও হতে পারে। ওনার সমর্থক যারা বলছে, কেন বললে উনি বলবেন কেন এরা এইভাবে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর ওনার বিরুদ্ধে ওনার পক্ষে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, ওটা উনি দেখবেন। আজকের এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ছিল? এটা সম্পূর্ণ পরিকল্পিত, আগের সাজেস্ট এখানে পুরা পরিকল্পিতভাবে হয়েছে। আচ্ছা, তাদের যে অভিযোগ ছিল যে নির্বাচনের সময় কানাইয়া কুমার বা ইমরান প্রতাপগড়ির অনুষ্ঠানগুলো কাটছাট করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই অভিযোগটাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমিও তো প্রার্থী ছিলাম, আর আমার এখানে আমার সোনাইতে কানাইয়া কুমারের প্রোগ্রাম ছিল, আপনারা জানেন। কানাইয়া কুমারের প্রোগ্রাম আগের দিন ক্যান্সেল হয়েছে। ইমরান প্রতাপগড়ির প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আজকে আমার এখানেও কোনো একজন স্টার ক্যাম্পেনার আসেননি, আমি জয়ী হয়েছি। এর জন্য প্রদেশ নেতৃত্বকে দোষারোপ করব?
স্টার ক্যাম্পেনাররা এত বেশি এদের প্রোগ্রাম ছিল, ওয়েস্ট বেঙ্গলেও তখন নির্বাচন ছিল, বিভিন্ন আরও 4টা স্টেটেও ইলেকশন ছিল। আজকে আগলাপুর কাটলিসরা তো আপনার স্টার ক্যাম্পেনার গিয়েছেন, আপনার সচিন পাইলট গিয়েছেন, স্টার ক্যাম্পেনার গিয়েছেন। ভোটাররা এবার মনস্থ করেছে কংগ্রেস প্রার্থীকে ভোট দিবে। এখানে স্টার ক্যাম্পেনারের দোষ নাই। আজকে এখানে ওই ক্যান্ডিডেট না হয়ে যদি অন্য ক্যান্ডিডেট খাড়া হতেন, হয়তো এর চেয়ে বেশি ভোট পেতেন। জুবের নামকে কয়েকদিন আগে